আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার লিডারি থেকে। আজকে আমাদের LDM 83 এর সপ্তম ক্লাস, এবং আজকে আমাদের নতুন টপিক ইন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। আজকে যে নতুন টপিক শিখতে যাচ্ছি, যে সেটা হলো ইন্টারেস্ট কি, এবং ইন্টারেস্ট করে আমরা কি করতে পারি এবং কিভাবে আমরা মার্কেটিং করতে পারি, সেটা নিয়ে আমরা আজকে জানবো। তো ইন্টারেস্টটা কি? ইন্টারেস্টটা দেখার জন্য আমরা গুগলে যাব। গুগলে গিয়ে যদি আমরা ইন্টারেস্ট লিখি, তাহলে কিন্তু আমাদের ইন্টারেস্ট আসে। তাহলে ইন্টারেস্টের সম্পর্কে আমি আপনাদের মেসেজটা অনলি করে দিচ্ছি, যাতে শুধুমাত্র আমি আর কি যাই। তো ইন্টারেস্ট যদি আমি আসি, তাহলে আমাকে দেখতে পাচ্ছি ইন্টারেস্ট। তো ইন্টারেস্টটা কি, এটা করলে আমাদের কি হবে না হবে, এবং অ্যাকাউন্টটা কেন করব, এবং অ্যাকাউন্টটা করে আমার কি লাভ হবে নাকি ক্ষতি হবে, সেটা আমরা ডিটেলস ভাবে জানার জন্য আমি একটি স্লাইড আর কি করেছি। ঠিক আছে, আমার পিপিটি স্লাইড সবাই দেখতে পাচ্ছেন আশা করি। সাজমহল ভাইয়া, আপনার জন্য শুভকামনা থাকলো, দ্রুত সুস্থ হেন। তো আমরা এখন আমার স্ক্রিন স্লাইডটি দেখতে পাচ্ছি। তো এটা হলো আমাদের ইন্টারেস্ট। 1 মিনিট। তো ইন্টারেস্টটা কি? ইন্টারেস্টটা হলো, আমরা যদি দেখি যে আসলে পিন্টারেস্টটা কি। পিন্টারেস্ট হলো একটা ইমেজ শেয়ারিং সাইট। পিন্টারেস্ট হলো এমন একটি ওয়েবসাইট যেখানে ভিজুয়াল কন্টেন্ট বা ভিডিও আর কি শেয়ার করা যায় এবং আপনি কালেক্ট করতে পারবেন। এটাও কিন্তু আমরা যেমন গুগলে সার্চ দিতে পারি, এটাও কিন্তু আগে অনেক বেশি ইউজ করা হতো। আগে যেমন গুগলের ইমেজ আর কি যখন না থাকতো, তখন আপনার, এখন গুগলের ইমেজ সম্পর্কে আশা করি জানি, ইমেজ সার্চ, যখন গুগলের ইমেজ সার্চ না ছিল, তখন সবচেয়ে বেশি ব্যবহার কি হতো? পিন্টারেস্ট। তো আপনি পিন্টারেস্টে কি করতে পারবেন? এখানে এই পিন্টারেস্ট আপনার ইমেজ সার্চ করার জন্য পিন্টারেস্টই ব্যবহার করা হয়। তো এখান থেকে আপনি ফ্যাশন, হোম ডেকোর, রেসিপির মতো ইন্সপিরেশন খোঁজার জন্য পিন্টারেস্টই ব্যবহার করা যায়। যেমন আমরা গুগল লিখে সার্চ করতে পারি, ঠিক তেমনি আমরা পিন্টারেস্টে ভিজুয়াল কন্টেন্ট বা ইমেজ সার্চ করে একটি ইন্সপিরেশন বা চিন্তা করে একটি ইন্সপিরেশন নিতে পারি। তাই একে ভিজুয়াল সার্চ ইঞ্জিন বলে। তো ইন্সপিরেশন বলতে কি বোঝাতে চাচ্ছি? ধরেন আপনি একটি নতুন বাসা নিয়েছেন, বাসা নিয়ে চিন্তা করছেন আপনার বাসাটাকে সুন্দর মতো সাজাবেন। তো আপনার ব্রেনের মধ্যে আসছে না যে কিরকম আপনি বাসাটা বানাতে পারবেন বা বাসার মধ্যে কিভাবে মানে গুছাবেন সবকিছু। তো আপনি পিন্টারেস্টে হোম ডেকোর দিয়ে যদি সার্চ দেন, তাহলে অনেক ধরনের সুন্দর সুন্দর আইডিয়া পাবেন। তাহলে এই যে আপনি সুন্দর একটা আইডিয়া পাচ্ছেন, এটা কি জন্য পাচ্ছেন? এর কারণ হলো আপনি পিন্টারেস্ট হলো আমাদের ইমেজ শেয়ারিং সাইট, এবং এখানে সবাই নিজের আইডিয়াগুলো শেয়ার করে, এবং এখানে একটি ভিজুয়াল সার্চ ইঞ্জিন, এজন্যই কিন্তু বলা হয় এটা ইমেজ শেয়ারিং সাইট দেখে। যেমন আমি এখানে অলরেডি ওইটাই দিয়েছি, যে ধরুন কেউ হোম ডেকোর আইডিয়া খুঁজছেন, পিন্টারেস্টে সার্চ করলে সুন্দর সুন্দর ডেকোর আইডিয়া পাবেন এবং পিনস দেখতে পারবেন। পিনস কাকে বলে এটা আমরা ডিটেলস ভাবে আরো বলবো। তো আমি ছোট কথা ভাবে এখনো বুঝিয়ে দিচ্ছি, যে ফেসবুকে যেমন পোস্ট, ফেসবুকে বলে হলো পোস্ট, আমরা একটা পোস্ট করি না ফেসবুকে, ফেসবুকে বলে হলো পোস্ট। এবং আমাদের তাহলে পিন্টারেস্টে কি বলে? পোস্টকে বলে হলো পিন। ওকে, এতটুকু আপাতত বুঝি। আমরা একটু সামনে গেলে আরো ডিটেলস ভাবে বুঝবো। তাহলে ফেসবুক কি বলে, পিন্টারেস্টে কি বলে? পিন। আপনি পিন করতে পারবেন। ওকে। তো আমরা এই ডেকোর আইডিয়া বা পিনগুলো আর কি দেখতে পারবো, যা বিভিন্ন ধরনের ব্লগ বা সাইট থেকে এসেছে। তার মানে কি বুঝলাম? এখানে কি বলেছি? বিভিন্ন ব্লগ বা সাইট থেকে এসেছে, তার মানে কি বুঝলাম? পিন্টারেস্টের নিজের কিন্তু কিছু নেই, যেরকম গুগলের নিজের কি কোনো কিছু আছে? সবার কি মনে হয় গুগলের কি নিজের কিছু আছে? গুগলের কিন্তু নিজের কিছু নেই। গুগল কিন্তু অনেক জায়গা থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করে নিয়ে এসে দেয়। তো পিন্টারেস্ট কি করে? বিভিন্ন ব্লগ এবং সাইট থেকে
ইনফরমেশন কালেক্ট করে নিয়ে এসে দেয় এবং আপনার সামনে একটি রিপ্রেজেন্ট করে। এই ইমেজগুলো, ইমেজে ক্লিক করলে তিনি এই ব্লগ এবং সাইটে চলে যেতে পারেন। একটু আমাকে বলেন তো, আমরা কোনো লিঙ্কে যদি ক্লিক করে অন্য একটি ওয়েবসাইটে চলে যাই, তাহলে সেটাকে কি বলে? সবাই কি জানেন? লিঙ্কে যদি ক্লিক করি, তাহলে যদি অন্য দিকে চলে যায়, এই যে তৌহিদ ভাইয়া বলে দিয়েছেন, অন্য সবাই কি জানেন লিঙ্কে ক্লিক করলে আমরা অন্য জায়গায় চলে যাই? মেহেদী হাসান ভাইয়া ঠিক বলেননি, অন্য সবাই বলেন। তাহলে কি বলে আমাদের? আমাদের বলে হলো ব্যাকলিঙ্ক। ঠিক আছে, তাহলে কি বলে? ব্যাকলিঙ্ক। আমরা গত ক্লাসে ব্যাকলিঙ্ক পড়েছিলাম, মনে আছে? গত কয়েক ক্লাস আগে, নাকি সবাই ওষুধের মতো গিলে খেয়েছিলেন? সবার কি মনে পড়েছে? আমাদের লিঙ্ক করে ব্যাকলিঙ্ক করেছিলাম। তাহলে ইন্টারেস্ট দিয়ে আমরা কি করতে পারি? আমরা ইন্টারেস্ট দিয়ে ছবির মধ্যে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট কি জন্য ব্যবহার করা যায়? ব্যাকলিঙ্ক করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, এইটুকু আইডিয়া আপাতত রাখেন, আমরা এই আইডিয়া থেকে অনেক কিছু চিন্তা করতে পারবো। তো এটা তাহলে আমরা কি বললাম? ব্যাকলিঙ্ক ভাবে ব্যবহার করা হয়। তাহলে কি জন্য? তাহলে কি হলো? এটা থার্ড পার্টি বা ব্রোকার সাইট হিসেবে ব্যবহৃত হয়। কি জন্য? পিন্টারেস্ট, আমি এখনই বললাম, নিজের কোনো কন্টেন্ট তৈরি করে না, অন্য সাইট বা কন্টেন্টকে তুলে ধরে, যেমন ব্লগ বা অনলাইন শপের ছবি ও ভিডিওটি তৈরি করে। তো কোনো কন্টেন্টে ক্লিক করলে ব্যবহার করি সরাসরি সেই সাইটে পৌঁছে যায় এবং সেই কন্টেন্টটি আসলেই কি রয়েছে নাকি রয়েছে না সেখানে যেতে পারে। এই কারণেই পিন্টারেস্টকে ব্লকার সাইট বলা হয়। ধরেন আপনি একটি হেডফোন, হেডফোনের ছবি আর কি ওখানে দেখেছেন। ঠিক আছে, এটা হেডফোনের ছবি আর কি আপনি দেখেছেন, যেটা আপনি আগে কোথাও দেখেননি। ঠিক আছে, এই হেডফোনের ছবি কোথায় দেখেছেন? পিন্টারেস্টে দেখেছেন। ওকে, তো পিন্টারেস্ট থেকে আপনি যদি এটা অ্যামাজনে চলে যান, তাহলে আপনাকে এই যে অ্যামাজনে নিয়ে গেল, এটা কে নিয়ে গেল? এটা কি অ্যামাজন নিয়ে গেছে? সবার কি মনে হয় বলেন তো? এটা কি অ্যামাজন নিয়ে গেছে আপনাকে? এটা কিন্তু পিন্টারেস্ট নিয়ে গেছে। ওকে, কে নিয়ে গেছে? পিন্টারেস্ট। আর যদি ইন্টারেস্ট নিয়ে যায়, তাহলে এটা কি হিসেবে কাজ করছে? এটা আমাদের দালাল হিসেবে কাজ করছে। ঠিক আছে, বাংলা ভাষায় দালাল, বা আমরা বলি কি ইংরেজিতে ভদ্র ভাষায় ব্রোকার হিসেবে কাজ করছে। ওকে, তাহলে ইন্টারেস্টে কি বলছে? থার্ড পার্টি সাইট বা ব্রোকার হিসাবে বা মার্কেটার হিসাবে কাজ করছে। আমরা কি বুঝতে পারছি? এই যে লোকটা আছিল, এই লোকটা কিন্তু আগে থেকে জানতোই না এই এটা এক্সিস্ট করে। ইন্টারেস্টের কারণে সে এই হেডফোনটা দেখেছে এবং অ্যামাজনে গিয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? ধরুন কেউ পিন্টারেস্টের রেসিপির ছবি দেখেছে, ক্লিক করার পরে সেই রেসিপির মূল ব্লগে বা ওয়েবসাইটে পৌঁছে যাবে, যেখানে সম্পূর্ণ রেসিপিটি পাওয়া যাবে। তাহলে আমি যে এখানে উদাহরণ দিয়েছি, পিন্টারেস্টে এই যে রেসিপির ছবি আর কি দেখাচ্ছে, যে রেসিপি করেছে তার সম্পর্কে কিন্তু ইউজারের কোনো পরিচিতই ছিল না, কিন্তু এখন থেকে সে ওয়েবসাইটে বা ব্লগের মধ্যে গিয়ে ওই যে রেসিপি বানিয়েছে তার সাথে পরিচয় হয়ে গেল। তাহলে কে করলো এই পরিচয়টা? এই পরিচয়টা পিন্টারেস্ট করে দিল। তাহলে এই পরিচয়টা পিন্টারেস্ট করলো। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? ও একটি মার্কেটার বা ব্রোকার সাইট হিসেবে কাজ করলো। আমরা কি বুঝতে পেরেছি? যদি না বুঝেন তাহলে বলেন, স্যার আমার মাথায় কিছু ঢুকেনি। ঠিক আছে, আমি ঢুকিয়ে দিব। ওকে, আপনাদের কাছ থেকে শুধু পজিটিভই পাই, না হলে বুঝিয়ে দিব আমি। ওকে, তাহলে আমরা বুঝলাম এটা থার্ড পার্টি সাইট কি জন্য বলে। তো এটা আমরা বুঝতে পারলাম। তো এটি সাধারণত মার্কেটিং ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটা আমি বললাম, এবং এটি ম্যাক্সিমাম ইউজাররা, তাহলে কি হবে, এটা কিন্তু বাংলাদেশে আমরা কখনো আর কি শুনিও নি। কি জন্য? এটা আমাদের
ইউএসএ তে বেশিরভাগ ইউজ ইউজ হয়, ইউনাইটেড স্টেটসে, কানাডাতে ইউজ হয় বেশি, কানাডা, ওকে, ইউএসএ, কানাডা, ফ্রান্স, জার্মানি, এরকম বড় বড় দেশে, মানে আমাদের ডেভেলপড কান্ট্রিতে এগুলো বেশিরভাগ ইউজ হয়। ঠিক আছে, ডেভেলপড কান্ট্রি যেগুলো আছে এগুলোতে বেশিরভাগ ইউজ হয়। আমাদের থার্ড পার্টি কান্ট্রি যেগুলো আছে, বাংলাদেশ, তারপর ইন্ডিয়া, এগুলোতে কিন্তু নর্মালি আমাদের এপি ইন্টারেস্টটা ইউজ করা হয় না। তারা এটা শপিং এর জন্য খুবই ইউজ করে। ঠিক আছে, তো আমরা কি বুঝতে পারলাম পি ইন্টারেস্ট সম্পর্কে? আশা করি বুঝতে পারলাম। তো আমাদের জন্য কি জন্য দরকার আমরা বুঝতে পেরেছি। আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার পি ইন্টারেস্টটা কি জন্য ইউজ করা লাগতে পারে। ঠিক আছে, তো এখন কথা হলো পি ইন্টারেস্টটা আমাদের কেন প্রয়োজন। তো পি ইন্টারেস্টটা আপনার প্রথমে প্রয়োজন হলো কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চ। এই লাইনটা দিয়ে কিছু বুঝতে পারছেন? আপনার ধরেন আপনি একটি ডিজাইন আর কি বানাবেন, তো আপনার কোনো ইন্সপিরেশন নেই, তাহলে একটি ডিজাইন নিয়ে ইন্সপিরেশনের জন্য আপনি কোথায় যাবেন? আপনি পিন্টারেস্টে সেই কিওয়ার্ড দিয়ে আপনি পিন্টারেস্টে সার্চ দিবেন, আপনি সুন্দর মতো অনেকগুলো ছবি আর কি পাবেন। তাহলে একটি আইডিয়া পাওয়ার জন্য আপনি কোথায় যাবেন? কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চ করার জন্য আপনি পিন্টারেস্টে যাবেন। তো ওখানে যে ফার্স্ট পেজে যেগুলো থাকবে, এই আইডিয়াগুলো আপনি নিয়ে একটি সুন্দর ডিজাইন আপনি করতে পারবেন, কারণ আমাদের পিন্টারেস্ট হলো একটি ইমেজ শেয়ারিং সাইট, সুতরাং ইমেজ দিয়ে কিন্তু সব কাজগুলো সব ইমেজ দিয়ে করা। নেক্সট হলো মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক ফর ওয়েবসাইট। প্রথমে আগে বলেছি, আগে আপনাদের একটা করে বুঝাই। আমরা ট্রাফিক আশা করি সবাই জানি। এখন যদিও রাত্রেবেলা, আমরা যদি ঢাকা আর কি থাকি, ঢাকায় আমাদের রাস্তার মধ্যে অনেক একটার পর একটা যখন যানবাহন থাকে, আরেকটা যানবাহনের জন্য আরেকটা যানবাহন যেতে পারে না। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলি? আমরা বলি অনেক ট্রাফিক জ্যাম আছে। ঠিক আছে, তো এই যে ট্রাফিকটা আছে, তো এটা আমরাকে ট্রাফিক বলি। তো এই ট্রাফিকটা যখন আমাদের ওয়েবসাইটের জন্য হয়, তখন এটাকে কি বলে? ওয়েব ট্রাফিক। আমরা কি বুঝতে পেরেছি? তো আপনারা কি সবাই জানেন? একটা উদাহরণ বলতে পারবেন আমাকে ওয়েব ট্রাফিকের? নাকি আমরা জানিও না ওয়েব ট্রাফিক কখন হয়? ধরেন আপনার এসএসসি রেজাল্ট দিল। ঠিক আছে, তো যখন এসএসসি রেজাল্ট দিল, তখন আমরা সবাই কই যাই? এডুকেশন রোল রেজাল্ট। ঠিক আছে, এডুকেশন বোর্ড রেজাল্টে আমরা সবাই গিয়ে নিজেদের রেজাল্ট দেখার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে প্রায় 2 লাখ মানুষ, 2 কোটি মানুষ ধরেন কমপক্ষে তো হয়, 2 কোটি মানুষ যদি একসাথে একটি সার্ভারে আর কি যায়, তাহলে কি হতে পারে? সবাই কি বুঝতে পারেন? সার্ভারটা ডাউন হয়ে যায়। তাহলে এটাকে কি বলে? এটাকে ওয়েব ট্রাফিক বলে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এটা কি আমাদের ইসের সমস্যা হয়? মানে এটা কি আমাদের ওয়েবসাইটের সমস্যা? না, ওয়েবসাইটে তো সমস্যা না, সবাই একসাথে জ্যাম করে। ওকে, তাহলে আমাদের ওয়েব ট্রাফিক বুঝতে পেরেছি। তো আমাদের এই যে পি ইন্টারেস্ট আছে, পি ইন্টারেস্ট কিন্তু একটি টুল যে কোনো ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করার। এখন বলেন তো কি জন্য আমরা ট্রাফিক জেনারেট করতে পারবো পি ইন্টারেস্ট দিয়ে? আমরা তো ব্যাকলিঙ্ক করতে পারবো, তাই না? তাহলে এই ব্যাকলিঙ্ক করে কোন একটি ছবির মধ্যে যদি আমি ব্যাকলিঙ্ক করতে পারি, তাহলে এখানে ক্লিক করলে হবে না? আমার কি বুঝতে পেরেছেন কথা? ছবির মধ্যে যদি ব্যাকলিঙ্ক করি, ছবির মধ্যে ক্লিক করলে সেই ওয়েবসাইটে কিন্তু বেশিরভাগ মানুষ যাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, স্যার আপনার কথা আমার মাথায় ঢুকে না, আমি বুঝিয়ে দিব। ওকে স্যার, আপনার অ্যাডভান্স কথা আমি কিছুই বুঝি না, আমি অবশ্যই বুঝিয়ে দিব। তো কথা হলো যে আমরা, ইট ইজ এ মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট, অথবা এটি কিন্তু ওয়েবসাইট যেমন হতে পারে, তেমন অ্যামাজনের কোনো প্রোডাক্টও কিন্তু হতে পারে। তো ইট ইজ এ মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট অর প্রোডাক্ট। তো এটা কিন্তু আমাদের একইভাবে এসইও এবং কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিন্তু প্রয়োজন। যেটা আমাদের পিন্টারেস্টে ফার্স্ট পেজে আসবে, সেটাও কিন্তু আমরা
আমাদের এসইও করার জন্য এবং কিওয়ার্ড রিসার্চের জন্য ব্যবহার করা হয়। তো আমরা আজকে প্রথম একটি ওয়ার্ড শুনলাম, এসইও। এসইও মানে কি? এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, সার্চ ইঞ্জিন, SEARCH, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বানান সবসময় ভুল হয়, যাই হোক, অপটিমাইজেশন। তো কথা হলো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে কি হবে? আপনি যখন গুগলে সার্চ করবেন, তো গুগলে ফার্স্ট পেজে যেগুলো আসবে সেটা আপনার গুগলের এসইও করা বলে। তো আমরা একটু আগেই বলেছি পিন্টারেস্ট হলো একটি সার্চ ইঞ্জিন। তাহলে আমি কোনো একটি ইমেজ দিয়ে যদি সার্চ দিই, যেমন হোম ডেকোর দিয়ে আমি একটি ছবি বানাচ্ছি, ঠিক আছে, আমি একটি পিন বানাচ্ছি, তাহলে যে পিনটি আমার প্রথম দিকে আসবে, যাতে আমার ইমেজটি প্রথম দিকে আসে, তাহলে আমি যদি প্রথম পিন্টারেস্টের প্রথম দিকে আসা পিনগুলো নিয়ে যদি আমি রিসার্চ করি, তাহলে আমার পিনটাও কিন্তু প্রথম দিকে আসার সম্ভাবনা বেড়ে যায়। আমি কি বুঝতে পেরেছি? আমি যদি পিন্টারেস্টের প্রথম পেজের মধ্যে, ফার্স্ট পেজের মধ্যে যেগুলো কন্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে যদি আমি একটু দেখি যে ওরা কি কি পোস্ট করেছে, সেটাই যদি আমি আমার কন্টেন্টে আর কি প্রতিফলন করি, তাহলে আমার কন্টেন্টটিও প্রথম পেজে আসার সম্ভাবনা বেশি থাকে। আশা করি বুঝাতে পেরেছি। তো এটাই কিন্তু আমাদের এসইও করা, এবং যে যে লেখাগুলো দিয়ে আমার প্রথম পেজটি আসবে সেগুলো আমাদের কিওয়ার্ড বলা হয়, ঠিক আছে। আর যেগুলো আমরা রিসার্চ করছি এটাকে রিসার্চ বলে। তো আমার এই ওয়ার্ডের কথা বুঝতে পেরেছি, কিওয়ার্ড, এসইও এন্ড কিওয়ার্ড রিসার্চ কাকে বলে। আশা করি আমাদের একটি আইডিয়া হয়ে গিয়েছে। তারপরে হলো পিন্টারেস্ট ফর শপিং, ফুড রেসিপি অ্যান্ড ভিডিওস। ওকে, আমাদের মিম আপু বুঝতে পারেননি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। মিম আপু আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। জি, আপনি বুঝতে পারেন না, এসিওটা বুঝতে পারেননি কিছুটা। ধরেন না। আপনি, আমরা যখন আর ডিটেলসে যাব ক্লাসে, তখন আরো বুঝতে পারবেন। পিন্টারেস্টে তো পেজ আছে, তাই না? জি গুগলের স্যার। মতো একটা পেজ। এখনো তো আপনি পিন্টারেস্ট ঢুকেননি। তো ধরেন এখানে উম, এখানে কিছু ইমেজে পাওয়া যাবে, তাই না? কিছু ইমেজ তো পাওয়া যাবে, তাই না আপু? তো জি স্যার। এখানে যেগুলো লেখাগুলো আসবে, এই লেখাগুলো দিয়ে যদি আমি একটা ইমেজ বানাই, ঠিক আছে, তাহলে এই জি, ইমেজটা আমার ফার্স্ট পেজে আসার সম্ভাবনা বাড়বে নাকি কমবে আপু? অবশ্যই পারবে। কারণ এই কিওয়ার্ড দিয়ে কিন্তু আমি উপরে লিখলাম না আপু। ধরেন আমি জি এখানে হোম ডেকোর লিখলাম, ঠিক আছে, হোম ডেকোর লিখলাম। তো হোম ডেকোর লেখার কারণে আমার এগুলো আসছে। তাহলে ওনারা যে কারণে লিখেছে এই কারণেই তো আমার এখানে আসছে, তাই না আপু? জি জি। তাহলে এই জিনিসগুলো আমি এখানে যদি দেই, আমার আসার সম্ভাবনা আছে না? তাহলে হ্যাঁ, এই যে অবশ্যই আমি আছে। যে দেখলাম এই এসইও, এই যে আমার যে টেকনিক, এটা হলো এসইও। আর আমি যে হোম ডেকোর লিখলাম, তারপর এখান থেকে যে লেখাগুলো লিখলাম, এগুলো কি? এগুলো কিওয়ার্ড। আর আমি যে রিসার্চ করলাম, রিসার্চের বাংলা আমি জানি এখন মাথার মধ্যে আসছে না আমার, গবেষণা করা। ঠিক আছে আপু? জি। এখন কি বুঝতে পেরেছি আপু? এখন ক্লিয়ার? স্যার আমার কথা হচ্ছে, যদি আমরা দেখা গেছে যে যে ফটোগুলো ফার্স্ট পেজে থাকে বা যে লেখাগুলো থাকে ওগুলো দিয়ে যদি আমরা একটা পেজ তৈরি করি তাহলে সেটা ফার্স্ট পেজে পিকচার মানে পিকচার থাকার সম্ভাবনা। পিকচার। জি, হ্যাঁ। পিকচার, ওগুলো মানে ফার্স্ট পেজে থাকার সম্ভাবনা আছে, এটাকে আমরা এসইও বলতে পারি। হুম। আর যদি আমরা মনে করেন যে সেখান থেকে অন্য ওয়েবসাইটে যাই, যদি স্যার মানে সেখান থেকে কিছু তথ্য নিয়ে যদি পিকচার তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কি হবে স্যার? এটা ওইটা আপনার সেই এসইও ওয়েব হবে? সেটা আপনার সেই সার্চ ইঞ্জিনের জন্য তো আর হবে না। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমার এই ওয়েবসাইটের জন্য আমি এসইও করছি, তাই না? জি স্যার। মানে ওর ডাটাগুলো যেগুলো আছে সেগুলোর জন্য, মানে ওর সেই
কিওয়ার্ডের জন্য, যেমন হোম ডেকোর, ও এইটা দিলে কি কি দেখাচ্ছে সেগুলোর উপর বেস্ট করে আমি দেখতে চাচ্ছি। জি স্যার, বুঝতে পারছি এখন স্যার। ঠিক আছে? ওর জি ডাটা, স্যার। ও যেটা দেখবে, মনে করেন আপনি গুগলে সার্চ দিলেন, ঠিক আছে? গুগল কি আপু? আমরা ডিটেলস এসইও ক্লাস আলাদা আলাদা আছে আমাদের। গুগল কি? গুগল একটা সার্চ ইঞ্জিন না আপু? জি, তাহলে এটা গুগলের সার্চিং। ফার্স্ট পেজে যেগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা ডিটেলস আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকবে না, কারণ ওই জি জি ডাটাগুলো দিয়ে তো উপরের দিকে আসার সম্ভাবনা আছে। জি জি স্যার। আশা করি বুঝতে পেরেছি কিছুটা। জি স্যার, আমি এখন ক্লিয়ার বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। ওকে, মিউট করে দিলাম। জি স্যার। ওকে, তাহলে আমাদের হলো পিন্টারেস্ট ফর শপিং, ফুড রেসিপি অ্যান্ড ভিডিও। যদি আমরা পিন্টারেস্টটা, যেহেতু বেশিরভাগ বাইরের দেশের মানুষ শপিং, ফুড রেসিপি এবং ভিডিওসের জন্য ব্যবহার করে, তাহলে আমরা পিন্টারেস্টটা আপনার ভিডিও, রেসিপি এবং এগুলোর জন্য যদি ব্যবহার করে, তাহলে আমরা যদি এভাবে আর কি ইউজ করি আমাদের পিন্টারেস্টটা, মানে আমরা এরকম যদি ভিডিও মানে ছবিগুলো দিই, যাতে তারা আমাদের কন্টেন্টে আর কি ক্লিক করে। কারণ পিন্টারেস্ট কি জন্য ইউজ হয়? শপিং এর জন্য, ফুড রেসিপির জন্য এবং ভিডিওর জন্য। তাহলে আমরা যদি পিন্টারেস্টটা এভাবে আর কি বানাই যে আমরা সেল করছি, ফুড রেসিপি দিচ্ছি অথবা ভিডিও দিচ্ছি, তাহলে আমাদের পিন্টারেস্টটা উপরের দিকে ওঠার পসিবিলিটি বাড়ে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি যে আমরা অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে, ধরেন আমরা শপিং এর জন্য একটি করলাম, একটি পেজ করলাম, যেখানে আমি সবগুলো মার্কেটিং টাইপের, এক টাইপের সবগুলো আর কি ওয়েবসাইট করলাম, একটি পেজ একটি প্রোফাইল করলাম যেখানে সব এফিলিয়েট লিংক আর কি করলাম এটি পেজের। তো সেখানে আমরা যদি এফিলিয়েট লিংক করে এক টাইপের জিনিস যদি দেই, তাহলে আর কি আমার আর কি পেমেন্ট পের একটি অবস্থা আর কি, একটি সুযোগ আর কি হয়। তো আশা করি বুঝতে পেরেছি। তো মানুষ যেহেতু শপিং করার একটি জায়গা হলো পিন্টারেস্ট, সেটাকে আমরা ইউজ করতে পারি। তো এখন হলো আমরা আরেকটি নতুন টার্ম জানবো, সেটা হলো পিন্টারেস্টে পিন বোর্ড। তো পিন্টারেস্টে পিন বোর্ড কাকে বলে? তো প্রথমত আমি প্রথমেই বললাম যে পিন কাকে বলে, একটু আগেই বলেছি। ফেসবুকের পোস্ট মানে হলো পিন। যেমন পিন মানে হলো, পিন্টারেস্টে পিন হলো ফেসবুকের পোস্ট যেমন, সেটা হলো পিন। ওকে? আর এই পিনগুলো একটা বোর্ডের আন্ডারে থাকে। ঠিক আছে? তো এইভাবে যদি আমরা মনে করি যে পিন হলো অনেক ছবি এবং বোর্ড হলো একটি অ্যালবাম, তো আমরা আশা করি এই ছবি দিয়ে আমরা বুঝতে পারলাম যে সবগুলো পিন একটি বোর্ডের আন্ডারে থাকে। তো আমরা যখনই একটি পিন বানাবো, তখন অলওয়েজ একটি বোর্ড নিয়ে আমরা পিন তারপরে করব। ঠিক আছে? ধরেন আপনি একটি ইয়ারফোনের একটি ইয়ারফোন ইয়ারফোনের একটি পিন বানাবেন। ওকে, এটা আমার অনেক স্টুডেন্টরা বুঝে না। ইয়ারফোনের একটা পিন বানাবেন, তাহলে কি করবেন? আগে একটা বোর্ড নিবেন। ওকে? বোর্ড নিয়ে তারপরে পিন বানাবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? কারণ পিনটা কিরকম? পিনটা ধরেন একটি ছবির মতো, তা বোর্ডটা কিরকম? একটি ছবির অ্যালবামের মতো। তাহলে ছবিটা কোথায় রাখবেন? অবশ্যই ছবির অ্যালবামের মধ্যে রাখবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? অবশ্যই ছবি এক জায়গায় আলাদা আলাদা করে, এখানে একটা পিন, এখানে একটা পিন, এখানে একটা পিন, মানে আলাদা আলাদা ছড়ায় ছিটায় রাখবো না। ওকে? সবাই যদি বুঝতে না পারেন তাহলে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তো বুঝতে পারলাম আশা করি। তারপর হলো আমরা নেক্সট হলো পিন টাইপ। এটা একটু ভালো মতো আমরা বুঝবো যে পিনের কিন্তু বিভিন্ন ধরনের টাইপস আছে। ঠিক আছে? যদি পারি আমরা স্ন্যাপশট নিয়ে রাখবো, আগে আমি দেখি পিনের কি কি টাইপ আছে। তো পিন কিন্তু অনেক টাইপের হয়। ঠিক আছে? তো প্রথমত টাইপ যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, সেটা হলো স্ট্যাটিক পিন। তো স্ট্যাটিক পিন কোনটা? যে নর্মাল যে ছবি আছে সেটাকে হলো স্ট্যাটিক পিন, যেটা কি নড়াচড়া করে না। তো স্ট্যাটিক পিনটা কি জন্য করা হয়? স্ট্যাটিক পিনটা করা হয় ট্রাফিকের করার জন্য।
ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছি যে আমরা স্ট্যাটিক প্রিন্টটা কি জন্য ইউজ করবো, বুঝতে পেরেছি। আলমন ভাই বুঝতে পেরেছি। আমরা যদি কোনো ওয়েবসাইটে ট্রাফিকের জন্য আর কি দিতে চাই, তাহলে আমরা স্ট্যাটিক প্রিন্ট ব্যবহার করব। ওকে। তো ধরেন আমাদের ইচ্ছা হলো আমরা যদি এঙ্গেজমেন্ট আর কি করতে চাই, ধরেন আমার অনেকগুলো ফলোয়ার আছে, 1K ফলোয়ার আছে, মানে 1000 মানুষ ফলোয়ার আছে, তাদের সাথে আমি হাই হ্যালো এরকম করব। তাহলে আমি কি করব? আমি এঙ্গেজমেন্টে এটি ভিডিও পিন করব। তো ভিডিও পিনে কিন্তু জাস্ট ভিডিও আর কি থাকে। তাহলে ভিডিওটা কতক্ষণ থাকবে? 4 থেকে 5 সেকেন্ডের মতো থাকবে। এবং আপনার পিক্সেল কত হবে? 1080 থেকে 1920 পর্যন্ত পিক্সেল আর কি হবে। ওকে। সাইজ কিন্তু ম্যাটার, এবং এবং ভিডিও লেন্থ কিন্তু ম্যাটার। যত শর্ট হবে, মানুষ কিন্তু অনেকক্ষণ ধরে বসে থাকে না, 15 সেকেন্ডের ভিডিও দেখার মতো তারা সময় নেই। তো 4 থেকে 15 সেকেন্ডের এটা কিন্তু সর্বোচ্চ, ঠিক আছে? ভিডিও পিনের মধ্যে কোনো রকম লেখা হবে না, এবং স্ট্যাটিক পিনের মধ্যে যেহেতু স্টিল ইমেজ, সুন্দর মতো লিখে আমরা ডিজাইন করে দিব। ওকে। ভিডিও পিন এবং স্ট্যাটিক পিনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। যেমন এর মধ্যে লেখা থাকবে, আমরা কয়েকটি পিন করলেই বুঝবো। লেখা থাকবে, পিন না দেখলে বুঝতে পারবো না। আর এটা হলো নর্মাল ভিডিও। ওকে। নর্মাল ভিডিও থাকবে, আমরা কয়েকটি পিন পরবর্তীতে দেখলেই আমরা ক্লিয়ার ভাবে বুঝবো। আপাতত এতটুকু বুঝি, স্বাধীন ভাইয়া, আপাতত এতটুকু বুঝি যে যদি কোনো ইমেজ নড়াচড়া না করে তাহলে স্ট্যাটিক পিন। আর এটা ট্রাফিক করার জন্য ব্যবহৃত হয়। ভিডিও পিন হলো ভিডিও করার জন্য আর কি ব্যবহৃত হয়, কিন্তু এটা এঙ্গেজমেন্টের জন্য। ঠিক আছে, আমরা পিনের কিছু দেখলে আমরা বুঝতে পারবো। তারপর হলো আইডিয়া পিন। আইডিয়া পিন হলো, আমি এক কথায় বলে দিই যে যদি আমি স্ট্যাটিক পিনকে নড়াচড়া করাই, এটা হলো বাংলা কথায়। আর ইংরেজিতে যদি আমি বলি অ্যানিমেট করাই, আমাকে বুঝতে পেরেলাম? তাহলে কি আসবে আমার? আমার আসবে আইডিয়া পিন। ওকে। তো অ্যানিমেটেড বা ভিডিও ইমেজ, এটা আমার 59 সেকেন্ড। তো এটা আমাদের কতক্ষণ থাকবে? এটা আমাদের কাজ কি? এটাও একই রকম, আমাদের কিন্তু এঙ্গেজমেন্ট এবং ফলোয়ারের জন্য আর কি ইউজ করা হবে। যেমন আপনার রেসিপি ভিডিও টাইপের আর কি, এটাও এক্সাম্পল দিয়ে রেখেছি, এটা না দিলেও হতো। তো ভিডিও পিন এবং আইডিয়া পিনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি, মানে যতটুকু দেখলাম আর কি। আমরা তো না, এক্সাম্পল না দেখলে তো বুঝতে পারবো না। ওকে। যে এখানে দেখতে পারলাম কি, যে স্ট্যাটিক পিনটা নড়াচড়া করলেই আমরা আইডিয়া পিন হচ্ছে, তার মানে আইডিয়া পিনের মধ্যে লেখা থাকবে এবং ভিডিও পিনের মধ্যে কোনো লেখা থাকবে না। এতটুকু হলো মেইন পার্থক্য। ওকে। তারপরে নেক্সটটা হলো কর্জল পিন। তো কর্জল পিন হলো, যদি মনে করেন আমার যদি স্ট্যাটিক পিনের মধ্যে আমি বলেছি কি ট্রাফিক থাকবে, ঠিক আছে, তাহলে আমার স্ট্যাটিক পিনের মধ্যে একটার মধ্যে একটা ওয়েবসাইট দেওয়া যায়, ঠিক আছে। তো ধরেন আপনি একটা পিনের মধ্যে একাধিক ওয়েবসাইট যদি দিতে পারেন, তাহলে হবে কি কর্জুয়াল পিন। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? আপাতত এতটুকু বুঝেন, পরে আমরা ডিটেলস যখন বুঝবো, দেখবো, তখন আমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হবে। কিন্তু আমরা যদি এখন নাই জানি কাকে কি বলে, পরে না হলে আমরা বুঝতে পারবো না। আপাতত একটি স্ন্যাপশট নিয়ে, স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আপনাদের নেটে খোঁজা লাগবে না যে কোনটার সাইজ কত। সবার স্ক্রিনশট নেওয়া হয়েছে? না হলে আপনাদের খোঁজা লাগবে যে আইডিয়া পিনের সাইজ কত, কর্জুয়াল পিনের সাইজ কত, স্ট্যাটিক পিনের সাইজ কত। ঠিক আছে। ওকে, তাহলে সবার না হয়ে গিয়েছে। তো এটা আমরা গুগলে গিয়ে সার্চ দিলেই দেখতে পারবো যে কোনটার সাইজ কত। তাহলে এখন হলো আমাদের পিন্টারেস্টে কিন্তু দুই টাইপের অ্যাকাউন্ট আছে।
একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা পার্সোনাল ইন্টারেস্টের জন্য ব্যবহার করা হয়, যে নর্মাল মানুষের জন্য আর কি ব্যবহার করে, ওর মধ্যে কিছুই থাকে না আর কি, শখের বশে মানুষ ব্যবহার করে। সেটা হলো আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট। আর যেটা আমরা করব সেটা হলো বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্টে দেখা যাচ্ছে বিজনেস রিলেটেড ওয়ার্ক থাকে, অ্যানালিটিক্স থাকে। তারপর আপনি চাইলে অ্যানালিটিক্স বলতে আপনার পিনগুলোর কি অবস্থা সেটা দেখতে পারবেন। তারপর আপনি চাইলে আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের সাথে আপনি ক্লায়েন্টের পিন্টারেস্টের অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারবেন। তারপর আরো অনেক টুলগুলো আছে। এইটা আমরা শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টেই আমরা করতে পারি। ঠিক আছে? তো একটা কথা, যে আমরা কিন্তু পিন্টারেস্ট বাংলাদেশে অনেক জায়গায় অ্যাক্সেস করা যায় না। ঠিক আছে? তো আমরা যদি অ্যাক্সেস না করতে পারি তাহলে কি করব? আমরা ভিপিএন ইউজ করব। তো ভিপিএন সম্পর্কে কারো কি কোনো ধারণা আছে? ভিপিএন খায় নাকি মাথায় দেয়? আমরা কি জানি? কে কে জানে না একটু বলেন, আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো আমাকে অনেকেই বলবেন, স্যার আমি তো মোবাইলে আছি বা পিসিতে আছি, আমার ইন্টারেস্ট ঢুকছে না। তখন আমরা কি করব? তখন আমরা ভিপিএন ইউজ করব। ঠিক আছে? যদি না বুঝেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে? তো আপনারা যারা মোবাইলে আছেন তারা তো ইজিলি ভিপিএন ইউজ করতে পারবেন। ঠিক আছে? আর যারা পিসিতে আছেন তারা অনেক ধরনের ভিপিএন আছে আর কি। যেমন আমার এখানে আছে আর কি, আমি যেটা ইউজ করি, VEEPN, VEEPN এক্সটেনশন। ঠিক আছে? এটাও ইউজ করতে পারেন, একটা ইউজ করলেই হবে। যে কোনো একটা ইউজ করলেই হবে, 1.1.1 একটা বা যে কোনো একটা ইউজ করলেই হবে, আপনার সার্ভারটা চেঞ্জ করলেই হবে। ঠিক আছে? ডিএনএস সার্ভার চেঞ্জ করলে হয় নাকি জানি না, কিন্তু চেঞ্জ করলেই হবে। তো আমি যেটা দিয়েছি এটা সম্পূর্ণ ফ্রি। ওকে? তো আপনারা যেটা আর কি ইউজ করতে পারেন ইউজ করতে পারেন। তো আপাতত আমি যতটুকু বলেছি সবাই আর কি আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের যে আম, আপু ছিল, তাজদিকা জাহান আপু, উনি সবার আগে রিপ্লাই দিয়েছিলেন। আপনাকে আনমিউট করেছি। জি স্যার। তাহলে আপনার আমি একটি অ্যাকাউন্ট করে দিব। ঠিক আছে? জি। তো নেক্সট কোশ্চেন আমি একটু বলে রাখি, আপুর জন্য কিন্তু আমি একটি অ্যাকাউন্ট করে দিব দেখে আমি এই যে গেস্ট উইন্ডো নিয়েছি। তো আপনারা কিন্তু আবার নতুন মানে গেস্ট উইন্ডো নিয়ে কিন্তু অ্যাকাউন্ট করবেন না। ঠিক আছে? আপনারা কিন্তু নর্মাল ভাবে অ্যাকাউন্ট করবেন। আশা করি বুঝতে পেরেছি। তো আমরা এখান থেকে গুগলে যাব। গুগল থেকে, জি আমি আবারও বলছি, আমার তো অলরেডি পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে তাই না? তো আমি এই জন্য আলাদা একটি উইন্ডো নিয়েছি এখান থেকে, ওপেন গেস্ট প্রোফাইল থেকে। আপুর জন্য যেহেতু আমি একটি অ্যাকাউন্ট খুলবো, তার জন্য আমি একটি গেস্ট প্রোফাইল নিয়েছি। তো আপনারা জাস্ট নর্মালি গুগলে যাবেন, গুগল থেকে ইন্টারেস্ট লিখবেন। ঠিক আছে? তো এই কথা কেন বললাম? এ কথা হলো, আমি ইনকগনিটো উইন্ডোতে গেলে আমার স্টুডেন্টরা ইনকগনিটো উইন্ডো থেকে প্রোফাইল শুরু করে দেয়। ঠিক আছে? তো এই কাজ করবেন না। ঠিক আছে? তো আপনারা নর্মাল ভাবে ইউজ করবেন। ঠিক আছে? আহ, সমী মিম আপু, আপনারা জাস্ট নর্মাল ভাবে গুগলে ঢুকে করবেন। ওকে? মেহেদি হাসান ভাই আমি কি করি সেটা দেখেন, সবই বুঝতে পারবেন। তো আমরা এখানে গুগলে যাব, গুগলে ঢুকে ইন্টারেস্ট আমি লিখছি। ঠিক আছে? তারপর ইন্টারেস্ট যে আছে সেখানে আমি ক্লিক করব। তো ইন্টারেস্ট লিখলে দেখবো আমরা এখানে অনেক ধরনের ছবি আসছে, দেখছেন? সবাই দেখছেন আশা করি। এগুলো কিন্তু সবই হলো পিন। ওকে? আর এগুলো কিন্তু সম্পূর্ণ ছবি দিয়ে করা। তো আমরা কি করব? আপুর যেহেতু আগে অ্যাকাউন্ট নেই, তো আমরা সাইন আপে ক্লিক করব। তাহলে আপুর একটি ইমেল লাগবে। আপু আপনার ইমেলটি বলুন।
আপনি, স্যার যে কোনো ইমেল দিলে হবে? জি, যে কোনো ইমেল দিলেই হবে। আর এটার জন্য নর্মালি স্মার্ট এনআইডি এগুলো লাগে না, ঠিক আছে? আচ্ছা। জি। আর শিপু আর আপু, আমরা কিন্তু পিন্টারেস্ট অ্যাপটা ব্যবহার করব না, ঠিক আছে? পিন্টারেস্ট অ্যাপ ব্যবহার করব না, তাহলে একটু ঝামেলা হবে আমাদের। ওকে, ওকে। বলেন আপনার ইমেলটা, বলেন একটা ইমেল বলেন। তাজদিকা। বলেন। তাজদিকা 007 তাজদিকা, @gmail.com। ঠিক আছে। জি, 007। ঠিক আছে আপু। জি। তাহলে আপনার তাজদিকা জাহান না, কি নাম জানি ছিল আপনার? তাজদিকা ওকে, জাহান। ওকে। তাহলে আপনার জন্য আমি একটা আপাতত আম, ইয়ে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাসওয়ার্ড বানিয়ে দিচ্ছি। আপনি কি আপু মেসেজ পেয়েছেন? জি। ওকে, তাহলে এটা আমি মেসেজ দিচ্ছি। তো পাসওয়ার্ড কি দিব? আমরা অবশ্যই একটি বড় হাতের ক্যারেক্টার, একটি ছোট হাতের ক্যারেক্টার, একটি স্পেশাল ক্যারেক্টার, একটি স্পেশাল আরেকটি নাম্বার, ওকে? তো এটা দিব। এবং আমরা যে বার্থ ডেটটা দিব, আমরা এনআইডি থেকে না দিয়ে আমরা কমপক্ষে 21 বছরের উপরে দিব, ঠিক আছে? আর আপনার কি 21 বছরের উপরে হয়েছে? উপরে হলে আপনি এটা দিতে পারেন, না হলে আপনার 21 বছরের উপরে একটা ডেট দিবেন। আপনার ডেটটা দিয়ে জাস্ট 21 বছরের উপরে দিবেন। আপনার ডেটটা বলেন। 07 07 09 09 1994। 1994। ঠিক আছে, তাহলে আপু 21 বছরের উপরে আছেন, তো সমস্যা নেই। তো আমি যেটা বললাম সবাই বুঝতে পেরেছেন? অবশ্যই 21 বছরের উপরে দিবেন। 21 বছরের উপরে এই যে আমাদের ইয়ারটা আছে, ইয়ারটা কিন্তু দিবেন, না হলে কিন্তু সমস্যা হবে। ওকে, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এটা কি ইমেল পাসওয়ার্ড দিলে নাকি নিও? আমি জাস্ট ইমেল, একটি যে কোনো ইমেল দিতে বললাম আপুকে, আর আমি একটি পাসওয়ার্ড আপুকে বানিয়ে দিয়েছি। কাজী ভাইয়া, মাত্র আপুকে আমি একটা পাসওয়ার্ড বানিয়ে দিয়েছি, আর ইমেলটাও আপু আমাকে মাত্র দিল, ঠিক আছে? তো আপনি চাইলে আপনার একটি ইমেল দিয়ে সব করলেই হবে, ঠিক আছে? এটা আপনার নিজের খুশি। তো আমরা এখানে কন্টিনিউ যে আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু খুলে যাবে। তো দেখেন যে ওয়েলকাম টু পিন্টারেস্ট তাজদিকা দিয়েছে। জি, নিজের মতো পাসওয়ার্ড দিবেন, অবশ্যই নিজের মতো পাসওয়ার্ড দিবেন। আমার মতো পাসওয়ার্ড কেন দিবেন? কিন্তু অবশ্যই আমি যেভাবে বললাম, একটি বড় হাতের ক্যারেক্টার, একটি ছোট হাতের ক্যারেক্টার, একটি নাম্বার, আর একটি স্পেশাল ক্যারেক্টার, এই চারটি রাখতে হবে, ঠিক আছে আপু? এই চারটি অংশ রাখতে হবে। তো আমরা এখানে যে নেক্সট আছে, না না, 18 বছর দিবেন না। 18 বছর আমি একটু আগেই বললাম যে 19 বছর, 21 বছর দিতে হবে। স্বাধীন ইসলাম ভাইয়া, আমি একটু আগে বললাম 21 21 বছর দিতে হবে। আর ইন্টারেস্ট আপনার যত খুশি আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন একটা জিমেল দিয়ে। তো আমরা এখানে নেক্সট বাটন যে আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো আরেকটা কথা, ইসলাম ভাইয়া, আপনি আমার সাথে কেন করতে যাচ্ছেন? আমি তো কাউকে বলি নাই যে আমার সাথে সাথে করবেন। ক্লাসটি সম্পূর্ণ শেষ হবে, তারপরে আপনারা সবাই করবেন। আমি কি কাউকে বলেছি যে আমার সাথে সাথে করেন? আর এই রুলটা আমি কিন্তু ক্লাসে একবার, সবার আগের ক্লাসে কিন্তু বলেছি, ঠিক আছে? তো এই যে নেক্সট যে আছে, এখানে আমরা ক্লিক করব। তো আপুর ভয়েস শুনে আমি বুঝতে পেরেছি যে আপু হলো আপু, তো আমি ফিমেল চয়েস করেছি। তো এখানে আমি ইংলিশ দিব, আর এটা হলো বাংলাদেশ। ওকে, আপু তো বাংলাদেশি আছেন আশা করি। জি স্যার।
তারপর আমরা নেক্সট বাটন যে আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো এখানে আমরা দিব হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। তো এইখানে আমরা যেটা আর কি দিব আমাদের নিউজ ফিডে, মানে আমাদের ফিডে সেটাই আসবে, ঠিক আছে? তো এখানে আমরা যে কোনো জি। কিছুই দিতে পারি। তো আমার পছন্দ মতো আমি আর কি দিচ্ছি। তো আপনি চাইলে আপনার পছন্দ মতো পরে দিয়ে দিন। আর একটা কথা বলে রাখি, আমরা যে ক্যাটেগরিগুলো সিলেক্ট করব এগুলো কিন্তু মানে ডিসিলেক্ট করা যায় না, বাড়ানো যায়, ঠিক আছে? তো আমরা এখান থেকে দিয়ে দিই, ধরেন ফোন দিয়ে দেই, মিউজিক দিতে পারি, মেয়ে মানুষ দেখে মেয়ে মানুষের জন্যই দিচ্ছে আর কি শুধু, আমাদের ডিজিটাল মার্কেটিং কই। ডিজাইন দিতে পারি, ওয়ালপেপার, ফ্লাওয়ার্স, কোটস, কোটস দিয়েও কিছু কিছু আর কি আসে। আমি এটা করছি এরকম ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো কিছু আমাদের আসছে না। তো যাই হোক, আমরা মেক ইওর হোম ফ্রি আর কি ক্লিক করলাম। তো আমরা যেগুলো দিলাম ওগুলা দিয়ে আমাকে একটি হোম ফিড আর কি বানিয়ে দিল, ঠিক আছে? তো দেখেন আমাদের একটি হোম ফিড বানিয়ে দিয়েছে। আমার স্ক্রিনটা আমি ছোট করে দিই, অনেকে দেখতে পারবে না না হলে। এখন আশা করি সবাই দেখতে পারবে। এখানে আমাদের এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি এখন, দেখতে পারার কথা যদিও, সবাইকে দেখতে পাচ্ছেন না মোবাইলে? এখানে এই যে এখানে টি লেখা আছে এটা দেখতে পাচ্ছি। আপু কি মোবাইলে আছেন না? জি স্যার। আপনি কি এখানে দেখতে পাচ্ছেন? টি, হ্যাঁ টি লেখা আছে। হ্যাঁ। তো আমরা এখানে ক্লিক করব। তাহলে এখানে ক্লিক করলে আপনার যে ফিড আছে সেখানে আর কি নিয়ে যাবে, ঠিক আছে? এখানে ক্লিক আচ্ছা। করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিড আর কি আছে, এখানে আর কি নিয়ে যাবে। এটা কি আপু, বলেন তো? এটা হলো আপনার ইউআরএল। জি, এটা ইউআরএল। কি আমরা, এটা হলো আপনার ইউআরএল। তো ইউআরএল কি? এটা হলো আপনার অ্যাড্রেস। তো এটা কে বুঝে না একটু বলেন আমাকে। কেউ কাউকে যদি আপনি এটা দেন তাহলে এটা আপনার পিন্টারেস্টে নিয়ে যাবে। এটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। এখন আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এখন হলো আমরা এটা দেখতে পাচ্ছি এখানে কয়টা অপশন আছে, একটা হোম আছে, একটা ক্রিয়েট আছে, ঠিক আছে? আর ক্রিয়েট। তো কিছু, আর কোনো কিন্তু অপশন নেই। তো আমরা একটু দেখি এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করি। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট। ওকে। তো এখানে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে যদি ক্লিক করি আমি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পার্সোনালি শুধুমাত্র একটি অপশন আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি অ্যাডস ম্যানেজার, ইনসাইট এবং ক্রেডিটস অ্যান্ড অফার্স, এগুলো সবগুলো পাচ্ছি। এবং আপগ্রেড করতে আমার লাগছে হলো ফ্রি, মানে আমাকে 1 টাকাও লাগবে না। তো আমি তাহলে কি করব, আমি এটাকে আপগ্রেড করে নিব ফ্রিতে। ওকে। তো আমি আপগ্রেডে ক্লিক জি। করছি। আপগ্রেডে কি ক্লিক করলে আমাকে এখানে প্রথমে বলবে ডিসক্রাইব ইউর বিজনেস। তো আপনার বিজনেসটা কি সেটা জিজ্ঞেস করবে। তো এখন আপনি যদি অন্য কারো হয়ে, ঠিক আছে, ধরেন এটা আপনার একটি বায়ারের অ্যাকাউন্ট, তো আপনি যদি একটা বায়ারের অ্যাকাউন্ট একটি করে দেন এবং ওনার জন্য যদি এই ইন্টারেস্টে অ্যাকাউন্ট করে দেন, তাহলে অবশ্যই তার বিজনেস সম্পর্কে আগে জানতে হবে, তাই না? তাহলে ওনার যে অ্যাকাউন্ট যে করবেন, উনি আসলে কি টাইপের অ্যাকাউন্ট, ওনার বিজনেসটা কি সেটা আগে জানতে হবে আপনার।
ধরেন ওনার যে বিজনেসটা আছে সেটা কি আপনার ক্লথ স্টোর, নাকি গ্রোসারি, নাকি হোটেল টাইপের কোনো বিজনেস আছে, সেটা অবশ্যই তার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন, তাই না? যদি এরকম টাইপের হয় তাহলে আপনি কোনটা দিবেন? অনলাইন মার্কেট অর মার্কেট মার্চেন্ট। প্লেস দিবেন, এটা দিয়ে আগিয়ে যাবেন। ধরেন আপনি যে যে ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্টটি করবেন উনি ফুড বেভারেজ বা ইলেকট্রনিক্স বা বিউটি ব্র্যান্ডস উনি সেল করেন, তাহলে কি দিবেন? কনজিউমার গুডস, কনজিউমার। গুডস দিয়ে সেল করবেন দিবেন, দিয়ে অ্যাকাউন্টটি বানাবেন। ধরেন উনি যেটা যার জন্য করবেন উনি ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস, রিয়েল এস্টেট এজেন্সি, এগুলো উনি প্রোভাইড করেন, তাহলে উনি সার্ভিস প্রোভাইডার, তাহলে ওনাকে আপনি এটা দিয়ে ওনার অ্যাকাউন্টে করে দিবেন। ধরেন যে যার জন্য করবেন উনি ব্লগার বা সেলিব্রিটি বা পাবলিক ফিগার, এরকম টাইপের যদি হয় তাহলে আপনি কন্টেন্ট যে ক্রিয়েটর, ক্রিয়েটর। এটা দিয়ে আপনি ওনার অ্যাকাউন্টে করে দিবেন। ধরেন আপনি একজনের জন্য করছেন, সে ফুল টাইম সার্ভিস এজেন্সি বা মিডিয়া বাইং এজেন্সি বা ক্রিয়েটিভ এজেন্সি, মানে কোনো এজেন্সি যদি হয় তাহলে ওনারটা এটা দিয়ে করতে হবে, ঠিক আছে? এখন আপনি যদি ধরেন যে আমাদের মতো ডিজিটাল মার্কেটার যারা, তারা কি, আমরা কিন্তু মিডিয়া, ঠিক না? তো আমাদের ডিজিটাল মার্কেটের জন্য কি হবে? তো আমরা পাবলিশার বা পাবলিক। মিডিয়া দিব, ঠিক আছে? বা বুক পাবলিশার বা এডিটোরিয়াল কোম্পানি যদি হয় তাহলে এটা আমরা এভাবে করে এটা দিয়ে করব। এখন আপনার যে ক্লায়েন্ট আছে ধরেন, ওনারা যদি উনি কিছুই না জানেন তাহলে কি দিব? আদার্স দিয়ে আগাবো, যে উনি কিছুই যদি না জানেন বা আপনি যদি কিছু না বুঝেন। আশা করি বুঝতে পেরেছি, টোটালি বুঝতে পারার কথা, ঠিক আছে? তারপরে আমরা এখানে নেক্সট যে বাটনটি আছে, আমরা ডিজিটাল পাবলিশার ওর মিডিয়া কেন দিলাম আশা করি বুঝতে পেরেছি। তারপরে আমরা জি নেক্সট যে স্যার। বাটনটি আছে এখানে আমি ক্লিক করব। তো আমাকে বলেছে বিজনেস নেম ওর ব্র্যান্ড, তো এখানে নিজের নামও দেওয়া যায়, বিজনেসের নাম। তো আপুর নামই দিয়ে দিই। আপু আপনার নামটা বলেন। তাসদিকা জাহান। তাজদিকা জাহান। জাহান আইটি, ঠিক আছে? বিজনেস নেম কি দিলাম? আইটি বা আইটি ইনস্টিটিউট। কি কি দিবেন বলেন, আপনি কি দিতে চাচ্ছেন? বাট এইটুকু দিলেও হয়। আপনি কি চাচ্ছেন বলেন, আপনার বিজনেস নেম কি দিতে চাচ্ছেন? যে কোনো একটা দিয়ে দেন আপনি, এখন এই মুহূর্তে মাথায় আসছে না। তাহলে আমরা দিয়ে দিই, ওকে, তাজদিকা জাহান জি। এজেন্সি। তাহলে উনি কোথায় থাকেন? উনি বাংলাদেশে থাকেন। এখন কথা হলো, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি কিন্তু ওয়েবসাইট দিবেন। আপনার কি ওয়েবসাইট আছে? না। তাহলে আপনি কি দিবেন? আই ডোন্ট আই হ্যাভ এ ডোন্ট হ্যাভ ওয়েবসাইট, ইট। ঠিক আছে? সিম্পল জিনিস। তারপর আমরা কোথায় যাব? নেক্সট বাটনে, নেক্সট। আমরা নেক্সট বাটনে যাব। তো আপনাকে এরপরে জিজ্ঞেস করছে যে আপনার কিছু গোল আছে নাকি। তো আমরা দেখি এখানে কয়টা গোল দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি আমাদের এই মার্কেটের এই যে অ্যাকাউন্টটি আছে এটা কিছু গোল আর কি দিতে পারি। একটা হলো ইনক্রিজ অনলাইন সেলস, আবার দেওয়া যায় জেনারেট মোর লিডস, ড্রাইভ ট্রাফিক অন ইউর সাইট, ক্রিয়েট কন্টেন্ট অন Pinterest টু গ্রো অ্যান অডিয়েন্স, গ্রো ব্র্যান্ড অডিয়েন্স, আর একটা হলো নট শিওর। তো এই কয়টি থেকে আপনি যেটাই আর কি দিবেন এটা আপনার নিজের খুশি, এবং এটা সব সময় চেঞ্জ করা যায়। তো আপাতত আমরা ধরি যে আমরা চাচ্ছি হলো কন্টেন্ট ক্রিয়েট অন হুম। Pinterest টু গ্রো অ্যান অডিয়েন্স, অডিয়েন্স। ওকে। তো তারপর ধরি হলো আমাদের ব্র্যান্ড যে আছে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যাতে আমাকে সবাই আর কি আমাকে চিনে। আরেকটা দিই হলো যে আমাদের যদি কোনো প্রোডাক্টে আর কি দিই আর কি, প্রোডাক্টে আর কি আমি যখন ছবি আর কি দেই বা প্রোডাক্টের ওয়েবসাইটে ছবি দেই বা একটি লিংক দেই, সেখানে যাতে আপনার সাইটে আর কি যায়, তাহলে ড্রাইভ ট্রাফিক অন ইয়োর সাইট, ওকে। তো এগুলো কিন্তু আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। তারপরে হলো হোয়াটস ফোকাস অন ইয়োর ব্র্যান্ড। তো এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কোন ফোকাসের ব্র্যান্ড কোনটা হবে। তো
তো এক কথাও একটু আগে যেটা বললাম, আপনার ক্লায়েন্ট কি সে নিয়ে আমরা ডিসকাস দেখব। উনি কি বিউটি নাকি ফ্যাশন নাকি হোম নাকি ট্রাভেল নাকি ফুড অ্যান্ড ড্রিঙ্ক নাকি ডিআইওয়াই নাকি হেলথ অ্যান্ড ফিটনেস নাকি এডুকেশন নাকি ডিজাইন অ্যান্ড আর্ট নাকি ইভেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা বাংলা কথাই বুঝতে পারছি যে কোনটা কোন জায়গায় হবে। তো আমরা যারা ডিজিটাল মার্কেটার, আমাদের কিন্তু এখানে কোনোটা দেখতে পাচ্ছি না। তো আমরা কি দিব? আমরা আদার সিলেক্ট করব। ওকে। তো নেক্সট কথা যে ইন্ট অ্যাডস, ঠিক আছে। যদি আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ, আর একটা হলো আই এম নট শিওর এট। তো এই তিনটার মধ্যে পার্থক্য হলো, যদি আমি প্রতিদিন পিন দেই তাহলে কিন্তু আমার পিন্টারেস্টের অ্যাকাউন্টের অবস্থা ভালো থাকে, ঠিক আছে। যদি আমি প্রতিদিন পিন দিতে পারি, মানে পোস্ট করতে পারি, আপনাদের ভাষায় আপাতত বুঝেন যেটা, তাহলে আমি দিব হলো ইয়েস আই এম অ্যাডভার্টাইজিং। ওকে। যদি আপনি প্রতিদিন পোস্ট করতে না পারেন, মাঝে মাঝে পোস্ট করেন, তাহলে আপনি দিয়ে দিবেন যে নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ। আর আপনি আসলে কি করবেন আপনি যদি না জানেন, তাহলে কি দিবেন আপু? আই এম নট শিওর। ঠিক আছে। তাহলে আমি আপাতত দিয়ে দিলাম যে আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ, ঠিক আছে। তাহলে আপনি মাঝে মাঝে পিন দিবেন, মাঝে মাঝে পিন দিবেন না, ঠিক আছে। জি। তো আমরা, বা আপনি যদি এটাও দেন আই এম নট শিওর এট, সেটাও কিন্তু হবে। ওকে। যদি প্রতিদিন দেন তাহলে এটা কিন্তু আপনি এটা দিয়ে দিলে আর কি আপনাকে হয়ে করে প্রমোট করবে। ওকে। তারপর আমরা ডানে ক্লিক করলাম। তাহলে দেখেন আমাদের পিন্টারেস্টের অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে। তো আমাকে বলছে যে হোয়াট ইউ লাইক টু স্টার্ট, আপনি কিভাবে আর কি নিজেকে করবেন শেয়ার আইডিয়া। আপনি কি পিন বানাবেন নাকি শোকেস ইওর ব্র্যান্ড, তোমার ব্র্যান্ডটাকে ক্রিয়েট করবেন। তো আমরা দেই যে আমাদের ব্র্যান্ডটাকে ক্রিয়েট করি। তো ব্র্যান্ডে ক্লিক করার জন্য এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব, তাহলে আমাদের সেটিংসে নিয়ে যাবে। তো সেটিংসে আমাদের প্রথমে একটা ছবি দিতে পারি, এখানে ছবিও দেওয়া যায়, লোগোও দেওয়া যায়। তো আপনার একটা ছবি দিতে পারেন, একটা ছবি দিয়ে দেন। স্যার পরে দিব, পরে দিলে হবে। ঠিক আছে, আপনি যদি পরে দিতে চান তাহলে পরে দিয়ে, তাহলে আপনি, আমরা তাহলে একটা কাজ করি, আমাদের তো দেখাতে হবে। আমরা ক্যানভাতে যাই। একটা লগো। ক্যানভাতে গিয়ে আমরা একটি লোগো বানাই, ঠিক আছে। তো লোগোটা আমাদের অবশ্যই হবে, যদি লোগো বানাই তাহলে আমাদের হবে হলো 300 × 300 px বা 400 × 400 px, এরকম এটি। যদি লোগোর সাইজ নেই 300 × 300 px অথবা 400 × 400 px, এরকম সাইজের আর কি লোগো হয়। অবশ্যই স্কোয়ার সাইজের হবে। তো আমরা এখানে যাচ্ছি ক্রিয়েট সাইজ, তাহলে আমাকে এরকম দিয়েছে। তো ধরেন আমরা যে কোনো একটি নেই। আপনার ফ্রি অ্যাকাউন্টে দেখতে ইচ্ছুক, এজন ফ্রি অ্যাকাউন্টেই গেলাম। এটাই আপাতত নেই। আমরা এটা বড় করি। এটা অত ভালো লাগছে না, আমরা দেখি আইটি রিলেটেড কিছু আছে নাকি। আইটি, নাজদিকা জাহান।
এটা হলো আমাদের লোগো বানালাম, পিএনজি তে করবো, পিএনজি তে করে ডাউনলোড করে নিলাম। আপনাদের জন্য একটা অ্যাডভান্স একটা জিনিস দেখিয়ে দিই। আমরা চাইলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভার যে আছে, এখান থেকে আমি যদি ব্রাউজ করি ফাইলটা ডাউনলোডস থেকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। ভালো হয়নি, দেখতে পারলাম ভালো হয়নি, তাহলে অন্য জায়গায় যাই। ব্যাকগ্রাউন্ড রিমুভার দিলে কিছু ফ্রি আর কি পাওয়া যায় আর কি, সেগুলো চেষ্টা করছি। এটা মোটামুটি ভালো হয়েছে। তো এটা আমরা ডাউনলোড করি। ডাউনলোড করে আমরা এখান থেকে আমাদের পেজে যাই, চেঞ্জ করি, চেঞ্জ ফটো, ডাউনলোডস করে এটাকে আমরা নিয়ে নিই। অপেক্ষা করব, আসতে একটু সময় লাগবে, আসুক। এত সময় কেন লাগে? ওকে, হয়ে গেছে। তো আমরা কিভাবে আমরা চেঞ্জ করলাম আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা একটি অ্যাবাউট মি লিখবো। তো এখানে কিন্তু আমরা যে কোনো কিছু লিখতে পারি। তো আমরা এখানে লিখলাম, হাই দিস ইজ সাজদা জাহান, ডিজিটাল মার্কেটার অ্যান্ড প্রফেশনাল ফ্রিল্যান্সার। এটুকু লিখলাম, আরো অনেক কিছু লেখা যায় আর কি, আমি বেশি কিছু লিখলাম না। আপু ঠিক আছে না নাম? জি স্যার। তো আমরা এরপর লিখলাম হলো সোশ্যাল, কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটার, মিডিয়া ম্যানেজার, স্টেক, ডিজিটাল মার্কেটার। এভাবে করে আমরা দিলাম। তো এর প্রনাউন্সিয়েশন, তাহলে ওনাকে কিভাবে বলবে? ইবাহার, ওয়েবসাইট ওনার নাই, ইউজার নেম। এখন হলো ইউজার নেমটা আমরা একটু আগে কি বললাম, এটা কিন্তু আপনার ইউআরএল। তো এখান থেকে আমরা জি। কাস্টম ইউআরএল করতে পারি। তো আমরা ট্রাই করি, এই যে আপনার যে ইউআরএলটা আছে এটা আমরা চেঞ্জ করার চেষ্টা করি, দেখি এটা যদি আমরা বাদ দেই তাহলে নেয় নাকি নেয় না। দেখেন নিয়ে নিয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে আপনার কাস্টম ইউআরএল আমরা সেভ করি। ওকে, এটা তাহলে দেওয়া যায়নি, 007, তাহলে আর কি দেওয়া যায়নি, তাহলে আমরা আর কি দেওয়া যায়? তাজদিকা জাহান দিই, নাকি তাজদিকা আর কিছু দিব? 007ই থাকবে। তাসদিকা চৌধুরী দিতে পারেন, চাহানও দিতে পারেন, যে কোনো একটা দিলে হবে। ইয়েস, তাজদিকা জাহান দেই, যেহেতু আপনার নামই ছিল এটা। হুম। সেভ দেই, নিয়ে নিয়েছে। তাহলে আপনার এটা দিয়ে আপনার এটা কি তাহলে আপনার হলো,
এটা হলো আপনার ইউআরএল। এবারে ওকে, তাহলে আমরা ইউআরএলটা কি সবাই ক্লিয়ার? যদি ইউআরএল ক্লিয়ার না হয় তাহলে কিন্তু বলে দিয়েন, স্যার আমার ইউআরএল বুঝতে পারিনি। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিন। ওকে, যেটা ইমেল অ্যাড্রেস বানিয়েছিলাম, আমার এখন খেয়াল নাই। এরপর আপনার এখানে মোবাইল অ্যাড্রেস, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। কান্ট্রি কান্ট্রি কোড বাংলাদেশ আছে, জানার মতে বাংলাদেশ আছে আর কি। এই যে বাংলাদেশ। বাংলাদেশ পরে হ্যাঁ এখানে কোডটা দিয়ে দিবেন। যদি আপনার এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলোর আমি অ্যাড দিলাম না। ওকে, আপনি ঢুকে আজকে কিন্তু দিয়ে দিবেন। ওকে, জি। তো এগুলো দিয়ে দিবেন। পরে হলো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এই যে অলরেডি এখানে ইমেলটা আছে, ইমেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে আর কি আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে আমরা নেক্সট, এখানে যেগুলো আছে এগুলো সব দেখতে পাচ্ছি, এগুলো সব কিন্তু চেঞ্জ করা যাবে। ওকে, অলরেডি আমরা 3টা সেল চেক করেছিলাম। কেন ইয়ে হয়নি জানি না, এগুলো সিলেক্ট করেছিলাম। তারপর হলো প্রোফাইল ভিজিবিলিটি। আমরা প্রোফাইল ভিজিবিলিটি দুটোই কিন্তু অফ করে রাখবো, ঠিক আছে? মানে এই দুটো কিন্তু আমাদের প্রাইভেট করব না। ওকে, আর সার্চ প্রাইভেসিও কিন্তু এটা কিন্তু আমরা অফ করব না। আমি চাচ্ছি, আমরা চাইবো আমাদেরকে যাতে সবাই আর কি খুঁজে পায়, এবং আমাদেরকে যাতে সার্চ করেও যাতে খুঁজে পায়। তো এই দুটো আমরা কিন্তু কখনো অফ করব না। ওকে, জি স্যার। তো অনেকেই কিন্তু দেখি এটা কিন্তু অন করে আমাকে বলে, স্যার আমি তো আমি পিন করি কিন্তু আমাকে তো কেউ খুঁজে পায় না। ঠিক আছে, তারপর হলো ক্লেম প্রোফাইল। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এভাবে করে ওয়েবসাইটটা ক্লেম করতে পারবেন। ওকে, তো এটা আমি আপাতত দেখাচ্ছি না, এটা আপনার আপাতত দরকার নেই যেহেতু ওয়েবসাইট নেই। তারপর সোশ্যাল মিডিয়া, এখানে আপাতত কোনো দরকার নেই আপনাদের আর। যেগুলো দরকার ওগুলো আমি সব দেখিয়ে দিয়েছি। তো আমরা যদি এখন আপাতত আর কিছুই দরকার নেই, যেগুলো দরকার সেগুলো দেখিয়েছি। তো আমরা এখন আমাদের প্রোফাইলে আসি। প্রোফাইলে এসে দেখতে পাচ্ছি আমাদের একটি ব্যানার দরকার। তাহলে ব্যানারটার জন্য আমরা কোথায় যাব? আবার ক্যানভাতে যাব। ক্যানভা। ক্যানভাতে গিয়ে আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে আমরা ব্যানার সাইজটা বানাই। ব্যানারের সাইজ হলো 800x450 px দিয়ে একটি ব্যানার বানাই। যে কোনো একটি করলেই হবে আর কি। এটাই দিয়ে দিই। এখান থেকে আমাদের যে ছবিটা আছে সেটা আমরা আপলোড। ওকে, এটা দিয়ে হবে না, তাহলে আমাদের আপলোড করতে হবে এইটা। তো
এজেন্সি দিলাম। এবার আর অনেক কিছু করা যায়, করা তো অনেক কিছুই যায়, আমাদের সময় তো কম। পিন্টারেস্টের লোগো আমি ডাউনলোড করলাম, ঠিক আছে। তারপরে আমি পিন্টারেস্টের লোগোটা ডাউনলোড করে এখানে আমি কি করলাম, এখানে আমি এলিমেন্ট নিলাম, ফ্রেম নিলাম। ওকে। জি স্যার। এখানে আমি এখানে রাখলাম, এখানে রেখে আমি এটা আপলোড করলাম। পিন্টারেস্টের সুন্দর একটা ছবি হলো না? এখানে আমি এটা কপি করে আমাদের যে ইউআরএল আছে না, ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে দেখেন এখন আমার সাথে একবার আমার এটা এখন ক্লিয়ার হয়ে গেল না? যদি কেউ বুঝতে না পারেন একটু বলেন যে আমি স্যার কি করলেন বুঝি নাই। কেউ কি বুঝতে পেরেছেন আমি কি করলাম, নাকি বুঝতে পারেননি? না বুঝলে বলেন, আমি কি এখনো বসে আছি এখানে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে আমি এটাকে জেপিজি করলাম। তো এটা আপাতত আমরা এখানে নিচ্ছি। এখানে প্লাস বাটন যে দেখতে পাচ্ছি, এখানে প্লাস বাটনে সুন্দর দিলাম। এরপর ব্রাউজ বাটনে ক্লিক করলাম, এখান থেকে যেটা আছে এখানে আমরা ক্লিক করলাম, দেখতে পাচ্ছি। ডানে ক্লিক করলাম, তাহলে এখানে আমাদের এটা দেখতে পারলাম। ঠিক আছে। তো এখন আমরা এখানে সুন্দর এখানে মোটামুটি একটি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে মোটামুটি একটা আইকন দেখতে পারলাম, আর এখানে একটা ইয়ে পারলাম। এখন আমাদের কথা হলো আমরা তো সবই পারলাম স্যার, কিন্তু আমরা পিনই তো দেখলাম না। তাহলে আমরা একটু পিন দেখে আসি। আমরা যদি এখানে ফুড দিয়ে সার্চ করি, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, এগুলাকে কি বলে? এগুলো হলো পিন। এগুলোকে কি বলে? এগুলো হলো পিন। এটাকে কি বলে? এটা হলো স্ট্যাটিক পিন। তো এইটাকে স্ট্যাটিক পিন কেন বলে এটা বলেন তো আপু? স্টিল ইমেজ। হ্যাঁ, আপু তো বুঝতে পেরেছে। এবং দেখেন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এই ওয়েবসাইট সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল আপু? চিনতেন? না। না। তাহলে এই পিন্টারেস্ট কি আপনার দালাল হিসেবে কাজ করছে না? তাহলে দেখেন এখানে কিন্তু এই জায়গায় একটি জায়গা আছে যেখানে আপনি ক্লিক করে অন্য ওয়েবসাইটে যেতে পারেন। তাহলে এটি কি ট্রাফিক হিসাবে, এই ওয়েবসাইটে ট্রাফিক হিসেবে ব্যবহার হচ্ছে না আপু? জি। তাহলে ইমেজে ক্লিক করা যাচ্ছে এবং ওইখানে যাওয়া যাচ্ছে, ঠিক আছে না আপু? জি। তাহলে এটা হলো আমাদের স্ট্যাটিক ইমেজ। তাহলে আমরা একটু দেখি। আহ, এখানে যেমন, ঠিক আছে আপু, এই যে দেখেন এটা একটা ভিডিও না? এখন দেখেন এখানে কি আমি ক্লিক করছি, আমাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে? দেখেন আমি ক্লিক করছি না আপু? জি।
আমি ক্লিক করছি, সবাই কি মনে হয় আমাকে ওয়েবসাইট নিয়ে যাচ্ছে? ওয়েবসাইটে ওয়েবসাইটে কিন্তু নিয়ে যায়নি তো। ওয়েবসাইটে নিয়ে যায়নি। আমার ওয়েবসাইটে নামার জন্য আমার এইখানে গেলে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। জি। তাহলে এটা কি পিন আপু? ভিডিও পেন। ভিডিও পিন। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক পিন এবং ভিডিও পিনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি আপু। জি স্যার। কি জন্য এটা ট্রাফিক জেনারেট করে না বুঝতে পেরেছি। জি। কারণ আপনি যখন মোবাইলে থাকবেন তখন আপনি এটা ক্লিকও করতে পারবেন না, শুধুমাত্র প্লে আর পজ হচ্ছে। ঠিক আছে। জি। তো আমাদের অন্যগুলো পিন দেখার জন্য আমার নিজের অ্যাকাউন্টে যেতে হবে। আপুরটা আমি ইয়ে করছি, লগ আউট করে নিচ্ছি। আপুরটা লগ আউট করে নিয়েছি। ঠিক আছে, তো আপু পরে আপনি ই করে নিন। ঠিক আছে, আপনার কাছে ওকে স্যার। ইয়ে তো আছে না? জি আছে। ওকে, আমার কাছে কিন্তু কোনো কিছু নেই। তো আমরা যদি এখানে আসি, যেমন ধরেন, যেমন এটা ধরেন, এই যে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এটা কি সব নড়তেছে না? সবাইকে দেখতে পাচ্ছেন আশা করি। সবাই কিন্তু নড়তেছে। তাহলে এটা তাহলে কি হবে? আপনাদের কি মনে হয় বলেন তো? আর একটু দেখাই, আরো আছে এখানে। এই যে যেমন এটা নর্মাল জিনিস। তো এই যে আমি দেখতে পাচ্ছি, এটা তাহলে কি হবে? এটা কি ভিডিও পিন হবে? এটা হলো আইডিয়া আইডিয়া পেন। পিন। হ্যাঁ, এটা হলো আইডিয়া পিন। ঠিক আছে, তো আইডিয়া পিন এবং ভিডিও পিনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। জি। তো লাস্টে আমি বললাম হলো কজাল পিন। কজাল পিন কি বললাম? যে একটার মধ্যে আপনার কয়েকটা যদি দেওয়া থাকে সেটা হলো কজাল পিন। তো এটা কয়টা পিন দেখতে পাচ্ছি আমরা সবাই? এটা একটা পিন না? তো জি। এখানে দেখতে পারলাম, এখানে দেখেন, এখানে আরেকটা, আবার এখানে ক্লিক করলে দেখবো হলো আরেকটা। ঠিক আছে, তো আমি যদি এখানে ঢুকি, এখানে যদি আমি ক্লিক করি, আমাকে অন্য জায়গায় নিয়ে যাবে আর কি। এখানে একটা কাজ করে করছে না কেন? ও, এখানে যাচ্ছে, কোনো কারণে কাজ করছে না, কিন্তু আর কি কাজ করে আর কি নর্মালি। তো যাই হোক, একটা ইয়ের মধ্যে আমি না হলে পরে ক্লাসে বা দেখিয়ে দিব, একটার মধ্যে তিনটা পিন। ঠিক আছে, কোনো কারণে এটা যাচ্ছে না আর কি এখন নর্মালি, লিঙ্কটা পাওয়া যাচ্ছে না কোনো কারণে। আমি ওটা দেখাবো না এই জন্য। গজল পিন তোমার আরো আছে, দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। এটা হলো আমাদের কর্জাল পিন। ঠিক আছে, মানে তিনটা ওয়েবসাইট একসাথে দেওয়ার। এটা পরে আমি দেখে নিব কি জন্য যাচ্ছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। নর্মালি আর কি যায়, কোনো সমস্যা আছে ভিতরে, এজন্য যায় না। তো নেক্সট হলো ফাইনাল আমাদের অ্যানালিটিক্স। যদি আমি এখানে যাই, এখান থেকে অ্যানালিটিক্সে যাই, ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন অনেক কিছু আছে যেটা আমরা তখন আর কি পাইনি। ঠিক আছে, তো এখানে অ্যানালিটিক্স এর মধ্যে যদি যাই, আমি এর মধ্যে কোনো পোস্ট আর কি করি দেখে আর কি, এই দেখেন, এই যে সেই যে পোস্ট করেছিলাম,
তো এখানে আমরা অ্যানালিটিক্স দেখতে পারবো। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পারবো যে কত মাসের কোন কোন জায়গায় কখন কি করেছি। এখান থেকে আমরা অ্যানালিটিক্স গুলো দেখতে পারবো। এই যে রিসেন্টলি আমি ইয়ে করিনি, ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট, পিন ক্লিকস, পিনে কয়টা ক্লিক হয়েছে, আউটবাউন্ড ক্লিক, কয়টা আউটবাউন্ড ক্লিক হয়েছে, এগুলো সবই আমরা এখানে দেখতে পারবো। আমরা কি বুঝতে পেরেছি? Yes, sir. তো এই যে অ্যানালিটিকটা ব্যবহার করে আমরা পাস্ট 7 দিনের মধ্যে কি অবস্থা, 24 ঘন্টার মধ্যে কি অবস্থা, এভাবে করে আমাদের ইমপ্রেশন যদি আমরা প্রতিদিন আর কি ইয়ে করি, পিন দেই, তাহলে আর কি ইমপ্রেশন আর কি বাড়বে। ওকে, ইমপ্রেশন মানে হলো আপনার অ্যাকাউন্ট যে আছে, অ্যাকাউন্টকে কতবার দেখছে, এটা হলো ইমপ্রেশন। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমি আনসার দিব। তাহলে আপুকে আমি আপাতত মিউট করি, আপনি আপনার অ্যাকাউন্টে জয়েন করে আপনি ইয়ে করবেন। Yes, sir. ওকে। হ্যাঁ শিপু, আপু বলেন। আসসালামু আলাইকুম জি আপু বলেন। স্যার। হচ্ছে যে আমার একটা ফেসবুক পেজ আছে, ওইটার নাম অনুসারে প্রিন্টারেস্টের একটা হচ্ছে হ্যাঁ, অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ, ঠিক তো আছে স্যার আপু। আমার ফেসবুকে পেজের নাম অনুসারে মানে যেটা করা আছে ওটা দিয়ে কি স্যার চলবে? হ্যাঁ, চলবে না কেন, চলবে আপু। আর স্যার আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আমরা মানে যদি অ্যাপস ব্যবহার করি, তো স্যার এক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে কি স্যার অ্যাপসটা আনইনস্টল করে গুগল থেকে হ্যাঁ, সাইন ইন হ্যাঁ, করবো? হ্যাঁ, হ্যাঁ, গুগল থেকে সাইন ইন করা ভালো, কারণ অ্যাপস এর মধ্যে অনেক কিছু পাওয়া যায় না। ওকে। এই ওকে জন্যই স্যার। আর কি বলি, কারণ অ্যাপস এর মধ্যে সবকিছু আর কি থাকে না, অ্যানালিটিক্স থাকে না, পরে অ্যাক্সেসটা পাওয়া যায় না। আর অ্যাপস যদি থাকে রান করেন, তাহলে আপনি গুগল থেকে ডাইরেক্ট, গুগল থেকে যখনই লগ ইন করতে যাবেন তখন আর ওইখানে ঢুকতে পারবেন না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে আপু। ওকে। ওকে। আর কোনো কারো কোনো কোশ্চেন? স্যার এখানে কি যে কোনো পোস্ট করতে পারবো? তো জান্নাত আপু, পিন আমাদের নেক্সট ক্লাসে। ঠিক আছে জান্নাত আপু, আমরা কিভাবে পিন করব এটা হলো নেক্সট ক্লাসে। ঠিক আছে আপু, কিভাবে আমরা পিন করব এটা আমরা নেক্সট ক্লাসে আর কি জানবো। তো আপনার যে কোনো পোস্টই করতে পারবো, সেটা আমরা কিভাবে করবো এগুলো আমরা সম্পূর্ণ ডিটেলস নেক্সট ক্লাসে বুঝবো। শিপু আপুকে আমি মিউট করে দিচ্ছি। কার জানি সমস্যা ছিল, লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখাতে চেয়েছিলেন। ওকে মিম আপু, আনমিউট করেছি। স্যার, আপনার স্ক্রিনটা শেয়ার আসসালামু করেন। আলাইকুম। জি স্যার। স্ক্রিনটা শেয়ার করতে পারবেন আপু? আপনি ইসে করেন, শেয়ারে ক্লিক করেন। জি স্যার করছি। আপনি শেয়ারে ক্লিক করেন, তারপরে আপনি স্ক্রিনটা সিলেক্ট করবেন, তারপরে আপনি স্টার্ট নাও এ ক্লিক করবেন। এটা হোয়াইট বোর্ড হয়েছে আপু, আপনার স্ক্রিনটা সিলেক্ট করতে হবে। স্যার স্টার্ট নাও দিছি। হুম, দেন। তাহলে স্টার্ট নাও দিয়েছেন, তখন আপনার কাছে নিশ্চয়ই অন্য কোনো অপশন এসেছে। এখানে ডিসপ্লে ওভার হ্যাঁ, আদার্স আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনার জুমটা সিলেক্ট করেন ইয়েস দিয়ে। হ্যাঁ স্যার সিলেক্ট করছি। হ্যাঁ, তাহলে এখন কি দেখাবেন দেখান।
স্যার আমার হচ্ছে লিঙ্কডইন আইডিটা আমি ওই দিন মানে ক্রিয়েট করার জন্য চেষ্টা করলাম, তো পরে আমার এখানে আমি প্রথমে পিসিতে করতে চাইছিলাম হচ্ছে বিজনেস জিমেল দিয়ে। পরে স্যার সেখানে হচ্ছে ক্যাপচার প্রবলেম আসছে। তো এখন পরে আমি আজকে আমার ভার্সিটিতে নিয়েও এটা ট্রাই করছি, উত্তরাতে, আমি গাজীপুরে আছি। তারপরেও স্যার ওই একই লেখা আসতেছে। অন্য তারপর কারো আমি আবার অন্য মোবাইলে ট্রাই। জি জি বলেন। হ্যাঁ। পরে স্যার আমি আবার ক্রোম ব্রাউজার থেকে মোবাইলে ট্রাই করলাম। আবার ওনারা হচ্ছে নিউ জিমেল দিতে বললো, তো আমি আমার আরো একটা জিমেল দিলাম। পরে স্যার আমার কাছে ভেরিফিকেশন কোড আসলো, তারপরে হচ্ছে স্ক্যানার আসলো, তো পরে আমি হ্যাঁ আবার হ্যাঁ। আমার আফু দিয়ে স্ক্যান করলাম। পরে কি হলো স্যার বুঝতে পারলাম না। আপনি পরে আমি আর আপুরটা ট্রাই দিয়ে স্ক্যান করিনি করলেন মানে বুঝিনি। আপনি যার মানে। যার এনআইডি দিয়ে করবেন তার এনআইডি তো স্ক্যান করবেন। ওখানে স্যার আমরা যেরকম একটা ফোনের মধ্যে যেরকম একটা স্ক্যান আসে, যেমন একটা কিউআর আসে স্যার, হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা ওইটাই তো কিউআর আসছে হ্যাঁ, তাই তো সেটাকে আসবে, তাই তো আসবে আপু। আমি আমার আফুর মোবাইল দিয়ে সেটাকে স্ক্যান করছি আর কি। হ্যাঁ, যদি স্ক্যান করেন তাহলে অবশ্যই আপনাকে আপনার এনআইডিটা চেয়েছে, তাই জন্যই এসেছে। কিন্তু স্যার পরবর্তীতে কি হলো বুঝতে পারিনি, এখন স্যার কি করব সেটাই মানে। আপনি আহ, ডেস্কটপ মোড অফ করে লগ ইন করবেন। আপনি আগে জি। লিঙ্কডইনে যান। এখন স্যার কি করব? ডেস্কটপ মোড অফ করেছেন? জি স্যার। তাহলে এখন লিঙ্কডইনে লগ ইন করেন। লগ ইন অর সাইন আপ। এখন কি স্যার সাইন আপ করবো তাই তো? লগ ইন অর সাইন আপে গিয়ে লগ ইন করবেন। আপনার তো লগ ইন করাই আছে দেখতে পাচ্ছি। এটা আসছে স্যার। তার অলরেডি আপনি লগ ইন করে ফেলেছেন অ্যাপের মধ্যে। আপনার অ্যাপ আছে এখন তাও। স্যার আমার যাই হোক, ইয়ে করেন, অ্যাপ নেই, ইয়ের মধ্যেই আছে, দেখেন এই যে না স্যার। নতুন ইমেল নিশ্চিত করুন। নতুন ইমেল নিশ্চিত করুন, বাংলা লেখা আছে দেখতে পাচ্ছেন, লাল কালার। জি স্যার। ক্লিক করেন। এখন স্যার এখানে অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করবো? রিসেন্ট ভেরিফিকেশন লিংক, দুটো থেকে কোনটার মধ্যে? প্রাইমারিটার মধ্যে কি আছে আপনার? আছে, মোবাইলে আছে? জি স্যার, সেকেন্ডারি ইমেলটা আছে, আর হচ্ছে প্রাইমারিটা নাই? প্রাইমারিটাও আছে, দুটোই আছে। জি স্যার। প্রাইমারিটা তাহলে দেন, প্রাইমারির মধ্যে রিসেন্ট দেন। তাহলে আজকে সম্ভব না। স্যার এটার জন্য কি আপনি করতে পারি আমি আপনি ভিডিও? মেইলে যান, মেইলে যান। ওকে মেইলে স্যার। গিয়ে দেখেন তো। এই যে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, ক্লিক করেন উপরেরটা। ক্লিক করেন বড় লিঙ্কটা। ব্যাক করেন, রিলোড। ব্যাক করেন। এটা কপি করেন, কপি জি ইউআরএল। স্যার। জি। ব্যাক করেন। এটা আসলে অনেকক্ষণ আগের তো, নাকি 1 মিনিট আগেরই তো। ওই ব্রাউজারে যান। জি স্যার।
গুগল ক্রোমে যান। জি স্যার, জি স্যার। ওই উপরের দিকে ক্রোম। হ্যাঁ, ওইখানে উপরে ব্রাউজারে ওই যে ইউআরএল এর জায়গায় দিয়ে দেন, linkedin.com লেখা আছে যে, হ্যাঁ এখানে পেস্ট করেন, দেন গো দেন, রিলোড দেন। যদি না যায় তাহলে তো করার কিছু নেই, রিলোড দেন, কিছু হয়? না স্যার। তাহলে ব্যাক করেন, ব্যাক করে আবার রিসেন্ট দেন, আবার যান, যেটা দেখালাম ওইটাই করবেন। নতুন একটা মেল গেছে মনে হয়। এখন তো আসেনি, 10টা 36 আসছে। হ্যাঁ, রিফ্রেশ করেন, দেখেন জি আসছে। স্যার। হ্যাঁ, ওটা ইয়ে করেন, ওটা কপি ইউআরএল দেন, কপি ইউআরএল। হ্যাঁ, ওয়েবসাইটে যান, হ্যাঁ ব্রাউজারে যান, হ্যাঁ ওইখানে গিয়ে ইউআরএলটা ওখানে কপি করেন। এই রিলোড দেন, তাহলে তো সমস্যা। ব্যাক করেন, এরকম তো কখনো পাই নাই। যে স্যার মানে আপনার যতগুলো প্রবলেম ভিডিওতে দেখাইছে আমি প্রত্যেকটা প্রবলেম খুব ভালো করে না, দেখে ওইটার জন্য না, এটা আপনার এখন তো তাহলে এক কাজই করা লাগবে। আপনি আপনার মেল, ঠিক আছে, জি স্যার। মেইল আর লিঙ্কডইনটা এখানে দেন, মেসেজে দেন, আপনার মেল জিমেলটা দেন, আর লিঙ্কডইনের এটা দেন, দেখি আমার এখান থেকে লগ ইন করা যায় নাকি। কিন্তু দিলে একটা একটা রিস্ক কিন্তু থেকে যায়, যে আমি যে লগ ইন করবো, তাহলে আপনার আবার মোবাইল নাম্বার কোড আসতে পারে। মোবাইলে কোড আসবে স্যার? মোবাইলের ওরকম হয়ে যেতে পারে। ও, তাহলে কি স্যার রিস্ক নিব? স্যার আর আরেকটা তার কাজ কোনো? করতে পারেন, আরেকটা কাজ করতে পারেন, যে অন্য কোনো জায়গায় গিয়ে মানে আশেপাশে কোথাও গিয়ে, মানে এটা রিস্কটাই তো সমস্যা, কারণ আমি আর আপনি তো এক জায়গায় নাই, আপনার আশেপাশে জি। কোথাও গিয়ে মানে আসলে লগ ইনটা করে দেখতে পারেন, একই জায়গায় থাকলে রিস্কটা কম থাকে। ঠিক জি আছে, স্যার, আমি হচ্ছে পিসির আমার মধ্যে বাসা চেষ্টা গাজী। করেন, পিসির মধ্যে চেষ্টা করেন। পিসিতে প্রথমে চেষ্টা করছিলাম, তারপর হচ্ছে ক্যাপটা আমি প্রবলেম। না না, সেটা না, আপনাকে আমি দেখালাম তো কি করতে হয়। জি স্যার। আপনার আগে লিঙ্কডইনটা লগ ইন করার চেষ্টা করেন, লিঙ্কটা তো লগ ইন হয়েছে এখানে না? জি স্যার। এটা আমার মনে হয় আপনার কন্টিনিউ গুগল হয়েছে, মেবি, মেবি। না স্যার, ওরকমটা তো দিইনি। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে স্যার। আমার কথা বিশেষ হয়নি, আমি দেখাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে স্যার, দিচ্ছি। আমি ওরকম ওটা খুব মাথায় রাখছিলাম যে আপনি আমাকে বলছিলেন, সেই জন্য। যদি না হয় তাহলে বেটার, আপনি যান, দেখি। ওকে, আপনি ব্যাক করেন, এখন আবার এটাকে কি? সাইন আউট করেন। সাইন আউট করার জন্য উম, আপনার যে পাশে দেখবেন, এখানে না, ওই পাশে, ওই পাশে আপনার তো ছবি আছিল, মানুষের মতো ছবি, হ্যাঁ এখানে।
হ্যাঁ, এখানে আছে, এখানে থাকার কথা। এখানে নেই না? উপরের দিকে ওখানে আবার ক্লিক করে তো মানুষের মতো ছবি ওইখানে কি মানে এখানেই চলে যায় শুধু? না, ওখানে তো শুধুমাত্র ছবি চেঞ্জ করা যায়। বুঝতে পারলাম, ব্যাক করেন। সেটিংসটা কোথায় যেন আছে। এই যে স্যার উপরে দেখলাম। না, ওইটা তো আপনার ট্রান্সলেট পেজ, এটা না সেটিংস থেকে এই যে ইয়ে স্যার করা যায়। এখানে একটা দেখা যাচ্ছে। একটা কাজ করেন, ওই যে নতুন ইমেল আছে না, ওখানে ক্লিক করেন, যেখানে আর কি গেছিলেন আগের বার। নতুন ইমেলটাতে। হ্যাঁ, ওইখানেই মানে নতুন ইমেল ক্লিক করেন, ওখানে ক্লিক করেন। ওকে। না না, নতুন, নতুন নিশ্চিতকরণ, হ্যাঁ এখানে। ক্লিক করলাম তো, তা আবার তো এখানে চলে আসলো। না, ওটা ক্লিক করে নাই। নতুন, একটি নতুন নিশ্চিতকরণ। এখন ক্লিক করছে মনে হয়, নাকি না তাও পড়েনি। স্যার এই যে ক্লিক তো হচ্ছে দেখাচ্ছি এখন। এই যে এখন এই যে বারবার তো এটাই আসতেছে স্যার। তাহলে আর কারো কোনো সমস্যা আছে? আশা করি নেই। সমস্যা থাকে বলেন। আবুকে তো চেষ্টা করেও অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, পারলাম না। যাই হোক, ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।